এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশ থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু রওজা হাট থেকে উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবে। এরপরে রাসূলের বাম পাশ থেকে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু উঠে হাসরের মাঠের দিকে রওনা দিবে। হাসরের মাঠে যখন যাবে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে জিজ্ঞাসা করবেন, ও মুহাম্মদ, তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়? তোমার ওই আশিক সাহাবী কোথায়? অর্থাৎ বেলাল রাদিয়াল্লাহু আনহু কোথায়? রাসূলের তো আরো অনেক সাহাবী আছে, তাদের নাম না নিয়ে বেলালের নামটা নিলেন কেন? বেলালের নামটা এই জন্য নিয়েছেন, বেলাল রাসূলকে এত বেশি মহব্বত করেছে, রাসূলের উপর ঈমান আনার কারণে এত বেশি নির্যাতন সহ্য করেছে, যা অন্যান্য সাহাবীদের ক্ষেত্রে বিরল। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেলালের মর্যাদা কত বেশি হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রাতে যখন জান্নাত জাহান্নাম ভ্রমণ করে, জান্নাত দেখার পরে যখন জান্নাতে যায়, জাহান্নাম দেখার পরে যখন জান্নাতে যায়, জান্নাতে যায় যখন জান্নাত দেখে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আমার সামনে বেলালের পায়ের আওয়াজ পেয়েছি। এই বেলালের পায়ের আওয়াজ পাওয়ার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে এসে জিজ্ঞাসা করলেন, ও বেলাল, আজিজনি আনিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পরে তুমি এমন কি আমল করো যে আমল সম্পর্কে আমি জানি না, তুমি আমাকে একটু জানাও। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো তেমন কোনো আশাব্যঞ্জক আমল করি না, আমার তেমন কোনো স্পেশাল আমল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তুমি চিন্তা ভাবনা করে বলো, আমি তোমাকে এমনি এমনি বলি নাই, কারণ জান্নাতে আমি তোমার পায়ের আওয়াজ পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আমল আছে এমন, যে আমলটা আমি যতবার ওযু করি দিনে রাতে, যখনই ওযু করি তখনই তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও বেলাল, তুমি আমার এই সুন্নতটাকে মহব্বত করার কারণে, এই সুন্নতকে আঁকড়ে ধরার কারণে তুমি জমিনে হাঁটো, কিন্তু তোমার পায়ের আওয়াজ আমি জান্নাতে পেয়েছি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ডাক দিয়ে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা রাসূলকে ডাক দিয়ে বলেন, ও রাসূল ও হাবিব, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, আল্লাহকে মহব্বত করতে চাও, ফাত্তাবিউনি, আমি নবীকে অনুসরণ করো, আমি নবীকে যদি তোমরা অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে। তাহলে আল্লাহর ভালোবাসা যদি পেতে চাই, তাহলে রাসূলকে ভালোবাসতে হবে। রাসূলকে ভালোবাসা মানে রাসূলের সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, রাসূলের আদর্শকে আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারি তাহলে কি হবে? বুখারী শরীফের হাদিসে আসছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাত ইল্লা মান আবা। রাসূল বলেন, আমি চাই আমার সমস্ত উম্মত যেন জান্নাতি হয়ে যায়। রাসূলের কত মায়া, কত মহব্বত। রাসূল বলতেছে, আমি চাই আমার সমস্ত উম্মত যেন জান্নাতি হয়, একজনের যেন জাহান্নামী না হয়। ইল্লা মান আবা, তবে যারা অস্বীকার করবে তারা কিন্তু জান্নাতি হবে না। সবাই যে জান্নাতি হবে এমনটা নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইল্লা মান আবা, এমন কে আছে যে আপনাকে ভালোবাসে না, আপনাকে অস্বীকার করে, আপনাকে মহব্বত করে না, এমন কে আছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। যে আমার সুন্নতকে ভালোবাসলো, যে আমার আদর্শ গ্রহণ করলো, সে আমাকে অনুসরণ করলো, আর অনুসরণ করার কারণেই ওই ব্যক্তি জান্নাতি হবে। আর যে আমার আদর্শ গ্রহণ করলো না, আমার সুন্নতকে নিল না, আমার সুন্নত অনুযায়ী জিন্দেগি চালাইলো না, সে আমাকে অস্বীকার করলো। তাহলে জান্নাতে যাইতে গেলে আমাদের কি করতে হবে? রাসূলের আদর্শ আমাদের জিন্দেগিতে বাস্তবায়ন করতে হবে। যদি বাস্তবায়ন করতে পারি, আমরা রাসূলের সাথেই জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন হাসরের মাঠে ডাক দিয়ে বলেন, ও মুহাম্মদ, তোমার ওই প্রেমিক সাহাবী কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আল্লাহ, বেলালের কবর কোথায় আমি তো জানি না।
বেলালের কবর কোথায়? আমি তো জানি না। আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কুদরতি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের নিচ থেকে বেলাল রাদিয়াল্লাহু আনহুকে উঠাবেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে উম্মতে মুহাম্মাদী সবাই উঠে হাসরের মাঠের দিকে রওনা হবে। এরপরে অন্য অন্য নবী তাদের উম্মত সবাই যখন একত্রিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাওয়ার পরে পালা শুরু হবে, আমাদের হিসাব নিকাশ নেওয়ার পালা শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাযউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ বলেন বান্দা তোমরা যখন হাজির হয়ে যাইবা আমি ইনসাফের আদালত কায়েম করব, তোমাদের জিন্দেগীর সমস্ত আমলগুলোকে ওজন করা হবে। বড় খুশির সংবাদ হলো আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও মুহাম্মদ তোমার জন্য বড় সুসংবাদ হলো এই যে তোমার উম্মতে মুহাম্মাদী, তোমার উম্মত যারা আছে, তোমার উম্মতের এমন ৭০,০০০ উম্মত হবে যে উম্মতের আমলনামা ওজন করা ছাড়াই তারা জান্নাতি হয়ে যাবে। কত হাজার উম্মত? ৭০,০০০ উম্মত। এই আয়াতের ব্যাখ্যায় একটা হাদিস আসছে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ার পর আমাদেরকে নিয়ে বসলেন, দীর্ঘ সময় আলোচনা করলেন। এরপর আমাদেরকে বললেন তোমরা এখন বাড়িতে চলে যাও, ফজরের নামাজের সময় আসো। আমরা বাড়িতে চলে গেলাম, ফজরের নামাজ পড়তে আসলাম। ফজরের নামাজ পড়ার পরে উনি আমাদের দিকে ফিরে বসলেন, বসে মুস্কি হাসলেন। এরপরে জিজ্ঞাসা করলেন ও আব্দুল্লাহ ইবনে মাসউদ ও আমার সাহাবীরা, তোমরা জিজ্ঞাসা করলে না আমি হাসলাম কেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ, এই হাসির কারণ তো আল্লাহ এবং আল্লাহর রাসূলই ভালো জানে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, আমি যে হাসলাম এই মুহূর্তে আমার রব আল্লাহ হাসতেছে। এই জন্য ভাই আল্লাহর কুদরতি হাসি আছে, আমাদের চেহারাও হাসি রাখতে হবে, কখনো গুমরামুখী থাকা যাবে না। আজকে পরিবারের প্রধান বাবা বড় ভাই তারা যদি হাসি খুশি থাকে, অন্য অন্য সদস্যরা মনে করে বাবার মনে কোনো কষ্ট নাই, সুখ আছে। আর যদি আপনার মনটা বেজার থাকে, পরিবারের বাকি সদস্যরা তারা মনে মনে ভাবে না জানি কি হয়েছে, মনটা খারাপ কেন, তার সাথে তার পরিবারের লোকগুলোও টেনশনের ভিতরে পড়ে যায়। এই জন্য আমাদের চেহারা কি রাখতে হবে? সবসময় হাসি একটা ভাব রাখতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তির চেহারায় সবসময় হাসি ফুটে থাকবে আর তাকে দেখে আরেকজন আনন্দ অনুভব করবে, ওই ব্যক্তি সদকায়ে জারিয়ার সব। কিসের সব? সদকায়ে জারিয়া। এজন্য চেহারা কখনো আমাদের সমাজে কিছু মানুষ আছে ওই লোকগুলোর চেহারার দিকে একবার তাকাইলে আরেকবার তাকাইতে মন চায় না, কারণ চেহারাটার মধ্যে কোনো হাসি নাই, এত কালো কুৎসিত করে রাখে, তার চেহারার দিকে তাকাইলে মনে হয় যে ভূমি আসছে। হয় না সমাজে কিছু মানুষের? না, এরকম করা যাবে না ভাই। ইসলামের আদর্শ যদি আমরা গ্রহণ করি তাহলে এর ভিতরে সুখ আছে, আনন্দ আছে, এর ভিতরে একটা ভালোবাসা, প্রেম প্রীতি সবকিছু আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় হাসতেছেন, এই জন্য রাসূল হাসলেন। এরপরে রাসূল বলেন ও আমার সাহাবীরা শোনো, আজ রাতে একটা বড় আশ্চর্য ধরনের ঘটনা ঘটে গেছে। কি ঘটনা শুনলে তোমরা অবাক হয়ে যাইবা। আজ রাতে আমার সামনে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত আম্বিয়া কেরামকে হাজির করছে। রাসূল কি মিথ্যা বলছে? রাসূল বলছেন সমস্ত আম্বিয়া কেরামকে ওনার সামনে হাজির করা হয়েছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন শোনো, আমি এমন নবী দেখলাম যার সাথে একজন উম্মত নাই, কারো সাথে দুইজন উম্মত, কারো সাথে চারজন, কারো সাথে পাঁচজন, কম বেশি উম্মত নিয়ে তারা হাজির হয়েছে। হঠাৎ দেখলাম একটা বিশাল উম্মতের দল আসতেছে। আমি জিজ্ঞাসা করলাম আয় আল্লাহ, এই বিশাল উম্মতের নবীকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দোস্ত, এই বিশাল উম্মতের নবী হলেন মূসা কালিমুল্লাহ। এই কথা শোনার সাথে সাথে রাসূলের মন বেজার, কারণ আমার উম্মতের চেয়ে মূসার উম্মত এত বেশি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দোস্ত উনজুর ইলাল ইয়ামান, আপনি আপনার ডান দিকে তাকান। রাসূল ডান দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখলেন দলে দলে উম্মত ওনার সামনে হাজির করা হইতেছে। এত বেশি উম্মত হাজির করা হইতেছে যে উম্মতের কারণে গাছপালা পাহাড় নজরে আসে না। এত বেশি উম্মত রাসূলের সামনে হাজির করা হইতেছে।
আল্লাহ রাসূল বলেন আমি জিজ্ঞাসা করলাম আয় আল্লাহ এই উম্মতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন দোস্ত আপনার মন খারাপ করার কিছু নাই এই হলো আপনার উম্মত যাদেরকে আমি দলে দলে আপনার সামনে হাজির করা শুরু করলাম এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ও দোস্ত শুনে নাও এই যে এত বড় বিশাল উম্মতের একটা দল দেখতেছো এই উম্মতের ভিতরে 70,000 এমন উম্মত আছে যাদের আমলনামা ওজন করা ছাড়াই তারা বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেন দোস্ত তুমি এবার খুশি তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আমি তো খুশি কিন্তু আমার উম্মত এখনো খুশি হতে পারে না তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মতকে নিয়ে কত পেরেশান যখন মিজানের পাল্লা কায়েম হবে রাসূল একবার দৌড় দিবে হাউজে কাউসারের দিকে আরেকবার দৌড় দিবে জাহান্নামের দরজার দিকে আরেকবার দৌড় দিবে মিজানের পাল্লার দিকে না জানি কে কোথায় আটকা পড়ে যায় এমন একজন নবী পাইলাম যে নবী ওনার নিজের কোনো ফিকির করে না শুধু উম্মতের ফিকির করে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে উনি সারাক্ষণ কান্না করে তার উম্মতের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয় আল্লাহ আমি তো খুশি হয়েছি কিন্তু আমার উম্মত খুশি হয় না আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন দোস্ত যেহেতু আপনার উম্মত খুশি হতে পারে নাই যান আপনার এই 70,000 উম্মতের ভিতরে এমন 1000 উম্মত হবে যে 1000 উম্মতে আরো 70,000 উম্মতকে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা শোনার পরে বললেন আয় আল্লাহ তুমি যদি আরো একটু বাড়িয়ে দিতা তাহলে আরো ভালো হইতো তখন আল্লাহ তাআলা বলেন ঠিক আছে দোস্ত আপনার এই 70,000 উম্মত প্রত্যেকে আরো 70,000 করে বিনা হিসাবে জান্নাতে নিয়ে যাবে এই হাদিস যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে বর্ণনা করতেছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলেন ইয়া রাসূলুল্লাহ যেভাবে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতদেরকে জান্নাতে বিনা হিসাবে দিয়ে দিয়েছে আমার মনে হয় আপনার কোন উম্মত জাহান্নামে যাবে না তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া নাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ আল্লাহ বলেন বান্দা হাশরের মাঠ যখন কায়েম হবে আমি তোমাদের আমলনামার ওজন করব আমাদের দান পুণ্য মাপার জন্য তো পাল্লা কায়েম করা হয় আর আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলনামা ওজন করবে যে আমলনামাকে ধরা যায় না ছোঁয়া যায় না দেখা যায় না এই আমলনামা কিভাবে ওজন করবে আমলনামা কি ধরা যায় দেখা যায় ছোঁয়া যায় তো আল্লাহ রাব্বুল আলামিন বান্দা শোনো এই যে তোমাদের মাঝে দিন আসে রাত আসে গরম আসে ঠান্ডা আসে এই গরম ঠান্ডা তোমরা মাপতে পারো আর তোমাকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আর আমি আল্লাহ কি পারবো না তোমাদের আমলনামা ওজন করতে এই ব্যাপারে একটা হাদিস আল্লাহ রাসূলের খুব প্রসিদ্ধ মজার একটা হাদিস আসছে যে হাদিস থেকে বলা হয় হাদিসে কিরতাস কি বলা হয় ভাই হাদিসে কিরতাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে হাশরের মাঠ যেদিন কায়েম হবে বিচার শুরু হয়ে যাবে এমন একজন বান্দাকে আল্লাহ তাআলা হাজির করবেন যে বান্দার গুনাহের দফতরগুলো এত বড় বড় তার চোখের দৃষ্টি যত দূর যায় তার গুনাহের দফতরগুলো তত বড় আমার আপনার চোখের দৃষ্টি কত দূর যায় 2-4-5 কিলোমিটার পর্যন্ত চলে যায় এত বড় বড় গুনাহের দফতর এই গুনাহের দফতর নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হবে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন বান্দা ইকরা কিতাবাক কাফা বিনাফসিকাল ইয়াউম তুমি এই আমলনামাটা পড়ো দেখো এই আমলনামায় তোমার সবকিছু লেখা আছে নাকি অন্য কারো অপরাধ তোমার এই আমলনামায় লেখা হয়েছে বান্দা আমলনামাটা পড়ে আর বলে মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা আয় আল্লাহ তুমি এমন একটা আমলনামা ধরাই দিলা যে আমলনামায় আমার ছোট থেকে ছোট গুনাহটা বাদ দেয় নাই আমার বড় থেকে বড় গুনাহটা বাদ দেয় নাই এমন একটা আমলনামা আল্লাহ তুমি ধরাই দিলা যে আমলনামায় কোনো ভুল নাই কোনো ত্রুটি নাই তারপরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন বান্দা তোমার কি ভয় হয় না তোমার তো এখন জাহান্নামে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই প্রশ্ন করলেন তখন বান্দা বলেন আয় আল্লাহ ভয় তো হয়
গোটা জিন্দেগি তোমার নাফরমানি করেছি, যার কারণে আজকে গুনাহের দপ্তরগুলো এত বড় বড় হয়ে গেছে। তোমার হুকুম মানি নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, হজ করি নাই, যাকাত দেই নাই, হালাল হারাম মেনে চলি নাই, অন্যের হক জমি নষ্ট করতে কোনো দ্বিধাবোধ করি নাই। আপনাদের সমাজে কি সুদী লেনদেন আসেনি? অন্যের হক নষ্ট করেনি? এই যে আজকে নষ্ট করতেছেন, আপনার গুনাহের দপ্তরগুলো কিন্তু এত বড় হয়ে যাইতেছে। ওই দিন আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, বান্দা তোমার কি ভয় হয় না? বান্দা বলেন, আয় আল্লাহ, ভয় তো নয়, দুনিয়াতে থাকা অবস্থায় তোমার হুকুম না মানার কারণে গুনাহের দপ্তরগুলো এত বড় হয়ে গেছে। এখন যদি তোমার হুকুম না মানি, না জানি আরো কত বড় অপরাধ হয়ে যায়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার তো জাহান্নামে যেতে হবে। আয় আল্লাহ, আমি তো জাহান্নামে যাওয়ার জন্য রেডি, কারণ আমার তো কোনো নেক আমল নাই। আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওনার হাত থেকে একটা কাগজের টুকরা বের করে জিবরাইল আলাইহিস সালামকে বলেন, ও জিবরাইল, যাও এই কাগজের টুকরাটাকে ওজন দাও, এই কাগজের টুকরাটাকে ওজন দাও। এই কাগজের টুকরাটা দেখার পরে বান্দা বলে, আয়াত কারীম, এত বড় বড় গুনাহের রেজিস্টারের সামনে এই কাগজের কি বা মূল্য হইতে পারে? আয় আল্লাহ, আমার আমলনামা ওজন করে আমাকে লজ্জা দিয়েন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাআম্মা মান যাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আল্লাহ তাআলা আরশে আজিম থেকে ডাক দিয়ে বলেন, বান্দা বান্দা, জান্নাত হলো আমার রহমত, আমি যাকে চাই আমার রহমতের ভিতরে ঢুকাই। জাহান্নাম হলো আমার আযাব, আমি যাকে চাই তার জন্য আযাবের ব্যবস্থা করে দেই। আমি তোমার আমলনামা ওজন করব, যাতে করে কোনো ব্যক্তি আমাকে জালেম বলতে না পারে। আমি আমলনামা ওজন করব, যদি তোমার নেকের পাল্লা ভারী হয় তাহলে তুমি জান্নাতি হয়ে যাইবা, আর যদি গুনাহের পাল্লা ভারী হয় তাহলে তোমার ঠিকানা জাহান্নাম হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলেন, ও ফেরেশতা, তুমি আমলনামা ওজন করো, আমলনামা ওজন করো। এক পাল্লাই এত বড় বড় গুনাহের রেজিস্টার করে রাখলেন, আরেক পাল্লায় কোনো নেক নাই, সামান্য এই কাগজের টুকরাটা রাখলেন। রাখতে দেরি, ওই নেকের পাল্লাটা ভারী হইতে দেরি হয় না। বলেন না সুবহানাল্লাহ। বান্দা আশ্চর্য হয়ে যায়, আয় আল্লাহ, এত বড় বড় গুনাহের দপ্তরের সামনে এই সামান্য কাগজের টুকরার এত মূল্য কেন? আয় আল্লাহ, তোমাকে একটু জানাও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শোনো, গোটা জিন্দেগি তো আমার নাফরমানি করেছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, কোরআন তেলাওয়াত করো নাই, জিকির করো নাই, শুধু গুনাহ আর গুনাহ করেছো, অন্যায় প্রতি পা বাড়াইছো। একদিন তুমি মজলিসের পাশ দিয়ে যাইতেছিলা, আর মজলিস ওয়ালা জিকির করতেছিল, লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এই জিকিরটা করতেছিল, তুমি তাদের সাথে তোমার মনের অজান্তে তুমি একবার পড়ে ফেলছিলে বান্দা। আর এই পড়াটা আমার কাছে খুব ভালো লাগছে, খুব মায়া লাগছিল, এই জন্য আমি এটাকে যত্ন করে হেফাজত করেছি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামাজে ওজন করবে, তার একটা দৃষ্টান্ত পাইলাম যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমল নামা গণনা করবে না। আমি কয় রাকাত নামাজ পড়েছি, কত টাকা দান করেছি, কতবার হজ করেছি, কতটা রোজা রাখছি, আমল নামা আল্লাহ তাআলা গণনা করবে না, আমল নামা ওজন করবে। তো আমল নামা ওজন করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া উজলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। যারা মুত্তাকি হবে তাদের সামনে আল্লাহ তাআলা জান্নাতকে হাজির করবে, যারা মুত্তাকি হবে তাদের সামনে জান্নাতকে হাজির করবে। হাজির করার পরে বলবে, উদখুলুহা বিসালাম। ও মুত্তাকি, তোমরা দুনিয়াতে বড় কষ্ট করেছো, বড় কষ্ট করেছো, শীতের রাতে গভীর রাতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েছো, ফজরের নামাজ পড়েছো, ঠান্ডা পানিতে ওযু করে আমার হুকুম মান্য করেছো, এতদিন কষ্ট করেছো, এখন আর কোনো কষ্ট নাই, যাও যাও তোমরা নিরাপদে জান্নাতে প্রবেশ করো। বলেন না সুবহানাল্লাহ। আর এদিকে জাহান্নাম বারবার বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। আয় আল্লাহ, আমার তো পেট ভরে নাই। যে জাহান্নামে সমস্ত কাফের মুশরিক গুনাহগার প্রবেশ করার পরেও জাহান্নাম বারবার বলতে থাকবে, আয় আল্লাহ, আয় আল্লাহ, হাল মিন মাজিদ, হাল মিন
মাজিদ, আমার এখনো পেট ভরে নাই, আমার আরো খাবার লাগবে, আমার আরো খাবার লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জাহান্নাম শোনো, যারা জান্নাতে যাওয়া তারা জান্নাতে যাবে তোমার পেট যদি খালিও থাকে। ওই দিন জাহান্নাম কেমন করে আসবে? ওই দিন জাহান্নাম আমাদের সামনে কেমন করে আসবে? বুখারী শরীফের হাদিসে আসছে, জাহান্নাম কেমন ভাবে হাজির করা হবে? এই জাহান্নামকে 70,000 শিকল দিয়ে বাঁধা হবে, 70,000 শিকল দিয়ে বাঁধা হবে। আর প্রত্যেকটা শিকলে 70,000 করে ফেরেশতা থাকবে। একজন ফেরেশতা কেমন? একজন ফেরেশতা কেমন? ফেরেশতারা কত বড় হবে? বুখারী শরীফের হাদিসে আসছে, একজন ফেরেশতার মাথায় যদি এই গোটা পৃথিবীর পানিটাকে দেওয়া হয়, এক ফোঁটা পানি নিচে পড়বে না। এত বড় বড় 70,000 ফেরেশতা একটা শিকলে ধরে রাখবে। আর এই শিকলে ধরার পরেও জাহান্নাম মাঝে মাঝে এমন জোরে জোরে গর্জন দিবে, মনে হবে গোটা আসরবাসীকে গিলে ফেলবে। আর এই দৃশ্যটা দেখে জাহান্নামবাসীরা, আসরবাসীরা বড় আফসোস করতে লাগবে। আফসোস করে বলবে, ইয়াকুলু ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি। আয় আফসোস, আয় আফসোস, এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো আমরা তো দুনিয়াতে পাইছিলাম, মসজিদ থেকে ইমাম সাহেব বলেছে, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে জেনেছি, ওয়াজ মাহফিলের মাধ্যমে জেনেছি। এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলো যদি তো গ্রহণ করতাম, তাহলে তো আজকে আমাদের এই বিপদের সম্মুখীন হতে হতো না। তাহলে ওই যে জাহান্নাম গর্জন দিবে, হুঙ্কার দিবে, এর থেকে বাঁচার উপায় কিন্তু আমাদের নাই। এই জন্যই আমাদেরকে এই দুনিয়া থেকেই এই জাহান্নাম থেকে বাঁচার উপায়গুলা গ্রহণ করে নিতে হবে। জান্নাতীরা জান্নাতে যাবে, জাহান্নামীরা জাহান্নামে যাবে। জাহান্নাম যখন বারবার বলতে থাকবে, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ, আয় আল্লাহ আমার আরো লাগবে, আমার আরো লাগবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি পাটাকে জাহান্নামের উপর রাখবেন। জাহান্নামের উপর রাখার সাথে সাথে জাহান্নাম ডাক দিয়ে বলবে, আয় আল্লাহ কত আমার পেট ভরে গেছে, আমার পেটে আর কোনো জায়গা নাই, আয় আল্লাহ আমার পেটে আর কোনো জায়গা নাই। জাহান্নামীরা জাহান্নামে যাওয়ার পরে তারা পরেশান থাকবে, কখন আমরা জাহান্নাম থেকে বের হব। আর জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে পরেশান থাকবে, না জানি আবার আমাদেরকে জান্নাত থেকে বের হতে হয়। মনে রাখবেন, জান্নাতে ঢোকার গেট আছে, বের হওয়ার কোনো গেট নাই। জান্নাতে ঢোকার গেট আছে, কেউ যদি একবার ঢুকে যায় আর তার জিন্দগির পর জাহান্নাম থেকে জান্নাত থেকে বের হতে হবে না। আর জাহান্নামে ঢোকারও গেট আছে, বের হওয়ারও গেট আছে। এই দুইজনের ভিতরে যখন এই আশঙ্কা কাজ করবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করে, জান্নাত ও জাহান্নামের মাঝখানে আমাদের যে মৃত্যু আছে, এই মৃত্যু নামক জিনিসটাকে একটা ডুম্বা আকৃতি বানানোর পরে দুইজনকে সান্ত্বনা দেওয়ার জন্য ডাকে, ও জাহান্নামীরা শুনো, আমার দিকে তাকাও, দেখ। আর জান্নাতীদেরকে বলে, ও জান্নাতীরা তোমরা দেখো, আমার দিকে তাকাও। তখন জান্নাতীদের সামনে, জাহান্নামীদের সামনে ওই দুম্বা আকৃতি মৃত্যুকে জবাই দেয় আর বলে, ও জান্নাতীরা শুনে নাও, দুনিয়াতে যে মৃত্যু ছিল আর তোমাদের কোনোদিন মৃত্যু হবে না। ও জাহান্নামীরা তোরা দেখ, দুনিয়াতে যে মৃত্যু ছিল, আজকে তোরা মৃত্যু কামনা করতেছ, শুনে নাও, আর কোনোদিন তোমাদের আর মৃত্যু হবে না। মৃত্যু আমাদের একবারই হবে, এরপরে আর মৃত্যু হবে না। এই যে জান্নাতে আমরা যাব, এই জান্নাতের গেটটা কত বড় হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মক্কা থেকে মদিনা এর দূরত্ব যতটুকু, জান্নাতের গেটটা হবে তত বড়। রাসূল বলেন, এত বড় গেট হবে কেন জানোনি? আমি চাই আমার সমস্ত উম্মতকে নিয়ে যেন আমি একসাথে জান্নাতে যেতে পারি। কত মায়ার নবী, দয়ার নবী, আমাদেরকে নিয়ে কত পেরেশান। রাসূল সবসময় আমাদের ফিকির করেছেন, নিজের ফিকির করে নাই। আমরা যেন একসাথে রাসূলের সাথে জান্নাতে যেতে পারি। জান্নাতে যেতে রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি জান্নাতে যেতে চাই, তাহলে আমাদের কিছু সিফাত, কিছু গুণ অর্জন করতে হবে। ওই যে বিনা হিসেবে 70,000 লোক জান্নাতি হবে, কোন লোকগুলা? বিনা হিসেবে 70,000 লোক জান্নাতি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শোনো, ওয়া উযলিবাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ, হাযা মা তুআদুনা লিকুল্লি আওয়াবিন হাফিজ। ওই জান্নাতি মানুষের 1 নম্বর সিফাত, 1 নম্বর বৈশিষ্ট্য হলো লিকুল্লি আওয়াব। জান্নাতি মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেছে, গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে সে তওবা করার জন্য পাগল হয়ে যায়।
এই কথা বলে না। আচ্ছা এখন গুনাহ হয়েছে, একটু পরে তওবা করে নেব, সকালে গুনাহ হয়ে গেছে সন্ধ্যায় তওবা করে নিব, সন্ধ্যায় গুনাহ হয়ে গেছে পরের দিন সকালে তওবা করে নিব। এটা একজন জান্নাতি মানুষের বৈশিষ্ট্য না। জান্নাতি মানুষের বৈশিষ্ট্য হয়ে গেল গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবার জন্য পাগল হয়ে যায়। কিছু আল্লাহওয়ালা মানুষ এমন আছে, এক ওয়াক্ত নামাজ ছুটে গেছে, আজকে ফজরের নামাজটা পড়তে পারলাম না, ঘুম থেকে উঠতে পারলাম না, ব্যবসা করতে যে একটা মিথ্যা কথা বলে ফেললাম, হায় এই সন্তানকে একটু সুখে রাখার জন্য হারাম পথে পা বাড়াইলাম, সুদী লেনদেন করলাম, ঘুষের লেনদেন করলাম, হায় আমার তো মৃত্যু পূরণ করতে হবে, মৃত্যুর পরে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, এই বয়সে পরেশান হয়ে যায়। এরকম নজির বহুত রয়েছে। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু যিনি একজন গভর্নর ছিলেন, উনাকে একদিন সকালবেলা তাহাজ্জুদের সময় কে জানি এসে তার পায়ে ধরে ডাকতেছে, ওঠো নতুন তাহাজ্জুদের নামাজ সময় হয়ে গেছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করেন, ভাই তুমি কে? তখন সে বলে, আনা ইবলিস, আমি হলাম শয়তান। তুমি আমাকে ডাকতেছো কেন? আপনাকে ডাকতেছি এই জন্যে 40 বছর যাবত চেষ্টা করতেছি, একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করাইতে পারি না। গতকালকে একদিন তাহাজ্জুদের নামাজ কাজা করাইছিলাম, কিন্তু আপনি ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে এমন একটা কান্না দিলেন যে কান্নার কারণে যায় নামাজ ভিজে গেছে, মাটি পর্যন্ত পানি পৌঁছে গেছে। এই কান্নার কারণে আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম 10 বছরের সব আপনার আমলনামায় লিখে দিয়েছে। এজন্য আমি চাই না একদিনের কারণে 10 বছরের সব পান, একদিনের জন্য আপনি একদিনেরই সব পান। এই শয়তানকে আল্লাহ তাআলা যখন জান্নাত থেকে বের করে দেয়, তখন শয়তান আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, ও আল্লাহ ক্বালা ফাবিমা আগওয়াইতানি লাআকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। আয় আল্লাহ, আমি দেখব তোমার বান্দারা কিভাবে জান্নাতে যায়। আমাকে যেহেতু জান্নাত থেকে বের করে দিলা, সিরাতে মুস্তাকিম, এই মুস্তাকিমের মাঝে আমি বসে যাব, দেখব তোমার বান্দারা কেমনে যায়। ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمالهم। শয়তান আল্লাহর কাছে চ্যালেঞ্জ ছুড়ে দেয়, আয় আল্লাহ তোমার বান্দার সামনে থেকে আমি ধোঁকা দেব, পেছন দিক থেকে ধোঁকা দেব, ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে ধোঁকা দেব, উপর থেকে নিচ থেকে, অর্থাৎ আমি তোমার বান্দাকে আমার ধোঁকার ভিতরে এমন ভাবে রাখবো যেমন চতুর্পাশ দিয়ে বেষ্টন করে আছে, সে আমার ধোঁকা থেকে বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা ডাক দেবেন, ও শয়তান তোমার কি কথা শেষ হয়েছে? শয়তান বলে, আল্লাহ আমার কথা তো শেষ হয়ে গেছে, তাহলে শুনে নাও, তুমি 1000 বছর আমার বান্দাকে গুনাহের পথে পা বাড়াইবা, আর সে গুনাহ যখন বুঝবে হাতার হুঁশ ফিরে আসবে, এসে সে যদি আমার কাছে বলে, আয় আল্লাহ আমি তো ভুল করে ফেলছি, অপরাধ করে ফেলছি, তুমি আমাকে মাফ করে দাও। ও শয়তান শুনে নাও, তুমি 1000 বছর চেষ্টা করবা, আর সে আমার কাছে একবার ডাক দিবে, আমার আল্লাহ আমার এত রহমত এত দয়া, আমি আল্লাহ সাথে সাথে বান্দাকে মাফ করে দেব। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, গুনাহ হয়ে যা, গুনাহ হওয়ার সাথে সাথে আমাদের দেরি করা যাবে না। গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবা করতে হবে। যদি আজকে তওবা না করেন তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুতাফফিফিনের 14 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার বান্দা শুনে নাও, তোমরা যে গুনাহ করতেছো এই গুনাহের কারণে তোমার অন্তরে মরিচা পড়ে যাবে, তোমাদের অন্তরে জং ধরে যাবে, তোমাদের অন্তরে মরিচা পড়ে যাবে, তোমাদের অন্তরে জং ধরে যাবে। তাহলে এই গুনাহ থেকে তোমাদেরকে বাঁচতে হবে। যদি না বাঁচো শুনে নাও, এই গুনাহ নিয়ে তুমি যদি হাসরের মাঠে ওঠো, শুনে নাও তোমার এবং আমার মাঝে পর্দা পড়ে যাবে। তুমি কিন্তু আমাকে দেখবে না, আমিও তোমাকে দেখবো না। সুতরাং তোমরা এই গুনাহ থেকে নিজেকে বাঁচাও। তাহলে জান্নাতি মানুষের 1 নম্বর বৈশিষ্ট্য হলো গুনাহ হয়ে গেছে সাথে সাথে তওবার জন্য পাগল হয়ে যাবে। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হাফিজ। 2 নম্বর বৈশিষ্ট্য হলো হাফিজ। জান্নাতি মানুষের 2 নম্বর বৈশিষ্ট্য হলো যখনই সে জমিনে চলবে, চলার সাথে সাথে তার এই খেয়াল থাকবে, আল্লাহ আমাকে দেখতেছে, আল্লাহ জানে, আল্লাহ সব কিছু শুনে, আল্লাহ আমার সামনে আছে। এই কথাগুলো যখন খেয়াল থাকবে তখন এই বান্দা কখনো গুনাহ করতে পারবে না। আল্লাহ যদি দেখে, আল্লাহ সবকিছু শুনে, আল্লাহ জানে, এই ভয় যদি আমার আপনার ভেতরে থাকে, আমি কখনো মিথ্যা কথা বলতে পারবো?
আমি কখনো ঘুষের টাকা নিতে পারবো? আমি কখনো সুদের টাকা নিতে পারবো? অন্যের জমি দখল করে নিতে পারবো? পারবো না, কারণ আল্লাহ তো আমাকে দেখতেছে। আমরা ইউসুফ আলাইহিস সালামের কাহিনী জানি। ইউসুফ আলাইহিস সালামকে যখন জুলাইখা তার চাহিদা পূরণ করার জন্য এমন একটা ঘরে নিয়ে যায় যে ঘরে 7টা তালা লাগানো হয়, যে ঘরে 7টা তালা লাগানো হয়, ওই ঘরের ভিতরে ঢোকার পরে জুলাইখা তার কামনা বাসনা পূরণ করার জন্য সে অঙ্গ ভঙ্গি মাধ্যমে বোঝায়, হাই তালাক, তুমি আসো আসো। তো ইউসুফ আলাইহিস সালামের চোখে নজর করলেন, এই যে ঘরের কোনায় এই জিনিসটা কি? জুলাইখা বলতেছেন, এটা হলো আমাদের ওই খোদা, যে খোদার ইবাদত করি। তো ইউসুফ আলাইহিস সালাম বলেন, তোমরা এই খোদার ইবাদত করো যার সামনে অপরাধ করতে পারো না। তোমার আমার এই গোটা পৃথিবীর রব যিনি আল্লাহ, তার সামনে আমি কিভাবে ইবাদত করি? আল্লাহ তো আমাদের কাছে আছে, আল্লাহ তো আমাদের সাথে আছে, তাহলে আমি কেমনে ইবাদত করি? ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর উপর ভরসা করে দরজা থেকে দৌড় দেয়, আর জুলাইখা ইউসুফকে ধরার জন্য দৌড় দেয়। ইউসুফ আলাইহিস সালাম দরজার সামনে যায়, সাথে সাথে যাতে দরজাগুলো খুলে যায়, এক এক করে 7টা দরজা খুলে যায়। জুলাইখা তার চাহিদা পূরণ করতে পারে না। তো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতের নামগুলো যদি আমাদের সামনে থাকে, আল্লাহ দেখে, আল্লাহ শুনে, আল্লাহ জানে, তখন আমরা কিন্তু গুনাহ করতে পারবো না। এটা হলো 2 নম্বর সিফাত জান্নাতি মানুষের। 3 নম্বর সিফাত হলো মান খাশিয়ার রহমান বিল গায়ব। 3 নম্বর সিফাত হলো বান্দা তুমি অদৃশ্য থেকে আল্লাহকে ভয় করো। আজকে আমি রাতের আধারে ঘরে আছি, একাকী, দরজা বন্ধ করে, আমার ঘরে বিবি আমাকে দেখে না, আমার সন্তান দেখে না, পাড়া প্রতিবেশী কেউ দেখে না। আমি চাইলে এ করে গুনাহ করতে পারি, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে যদি গুনাহ থেকে বেঁচে থাকি, তাহলেই আমি জান্নাতি মানুষের কাতারে পড়ে যাব। ওই ব্যক্তি জান্নাতি মানুষের সিফাত গ্রহণ করবে যে গুনাহ করার সুযোগ আছে তারপরেও সে গুনাহ করে না। গুনাহ করার সুযোগ আছে, বিশেষ করে আমাদের ইয়াং ভাই বোন যারা আছে তারা গুনাহ করার অনেক সুযোগ পায়, অনেক সুযোগ পায়। আজকে তারা যদি গুনাহের ভিতরে তাদের এই জিন্দেগিটাকে ভাসায় দেয়, তাদের জন্য ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলের মাধ্যমে জানায়, ও আমার হাবিব, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের আর কোনো ছায়া থাকবে না, এই আরশের ছায়া আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ রাসূল বলেন, ওয়াশাকুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক আরশের নিচে স্থান পাবে, ওই যুবতী আরশের নিচে স্থান পাবে যে যুবক যুবতী যৌবনকালে আল্লাহর ইবাদত করেছে। এজন্য আমাদের যুবক ভাই বোনদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলে যাই, ভাই গুনাহের অনেক সুযোগ আমাদের সামনে আসবে, কিন্তু সুযোগ আসলেই গুনাহ করা যাবে না, গুনাহ থেকে বাঁচতে হবে। যদি বাঁচতে পারি, ওই যে 70,000 বিনা হিসাবে ওজন করে ছাড়াই জান্নাতে যাবে, তাদের কাতারে আমরাও পড়ে যাব। 4 নম্বর বৈশিষ্ট্য হলো ওয়াজা বিকলবিন মুনিব। আল্লাহ বলেন, বান্দা তোমার অন্তরে আমি আল্লাহ ছাড়া কাউকে জায়গা দিও না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুলুবুল মুমিনিনা রাসূলুল্লাহ, মুমিনের অন্তর আল্লাহর আরশ। এজন্য আল্লাহ ডাক দিয়ে বলেন, বান্দা তোমার অন্তরে তোমার বিবিকে জায়গা দিও না, তোমার সন্তানকে জায়গা দিও না, তোমার ব্যবসাকে জায়গা দিও না, তোমার পরিবারের অন্য সদস্যদেরকে জায়গা দিও না, দুনিয়ার মাল দৌলতের মহব্বত তোমাদের অন্তরে জায়গা দিও না, আমি আল্লাহকে জায়গা দিও। একজন মুমিন ব্যক্তির অন্তরে যদি আল্লাহকে জায়গা দেয়, আল্লাহ যদি জায়গা করে বসে, ওই মুমিন ব্যক্তি কখনো অন্যের হক নষ্ট করতে পারে না, মানুষের হক নষ্ট করবেই না, এমনকি জমিনের যত পোকামাকড় আছে এগুলোর হক নষ্ট করবে না। আল্লাহর ভয় যদি থাকে, আল্লাহ যদি আমার অন্তরে থাকে, তাহলে আমরা কি গুনাহ করতে পারবো? গুনাহ করতে পারবো না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুমি যদি জান্নাতি হইতে চাও, বিনা হিসেবে জান্নাতে যেতে চাও, তাহলে এই 4টা গুণ অর্জন করো। 1 নাম্বার হলো গুনাহ হয়ে গেছে, গুনাহ আমরা হবেই, মানুষ মাত্রই বলবই গুনাহ হয়ে গেছে। গুনাহ হওয়ার সাথে সাথে তওবার জন্য পাগল হয়ে যাও, তওবার জন্য পাগল হয়ে যাও। 2 নম্বর সিফাত হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতি নামগুলোকে সামনে রাখা। আল্লাহ দেখে, আল্লাহ জানে, আল্লাহ শুনে। 3 নম্বর হলো গুনাহ করার সুযোগ আছে, কিন্তু তারপরে আমরা গুনাহ করি না। 4 নম্বর হলো আমাদের অন্তরে আল্লাহ ছাড়া কাউকে জায়গা দেওয়া যাবে না। এই 4টা বৈশিষ্ট্য যদি আমরা অর্জন করতে পারি, তাহলে আমরা বিনা হিসেবে জান্নাতে যাব। জান্নাতে কেমনে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসিকাল লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাহ
ও বান্দা তোমরা দলে দলে কাঁধে কাঁধ মিলিয়ে তোমরা জান্নাতে যাওয়া, তবে শুনে নাও এই জান্নাতে সর্বপ্রথম যাবে আমার আপনার প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। আমার আপনার নবী জান্নাতে গিয়ে জান্নাতকে উদ্বোধন করবেন, এরপরে নবীর পরে এই নবীর উম্মত যাবে, এরপরে অন্য অন্য নবী তার উম্মতরা পালাক্রমে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেন, ইয়া আল্লাহ আমার এতগুলো উম্মতকে আমি একসাথে কিভাবে জান্নাতে নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার নবী শোনো, জান্নাতে যাওয়ার জন্য 120টা লাইন হবে, 120টা কাতার হবে, আর এই 120টা কাতারের ভিতরে 80টা কাতার দিয়ে তোমার উম্মত জান্নাতে যাবে, আর বাকি 40টা কাতার দিয়ে অন্য অন্য নবী তার উম্মতরা জান্নাতে যাবে। তাহলে আমরা জান্নাতে যাইতে ইনশাআল্লাহ। তাহলে আল্লাহ তাআলা এই যে অবসর আলোচনাটা শুনলাম ওর উপর আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।